ডালটা ভেজে নিলাম, হালকা লাল করেছি। এবার ঠান্ডা করতে দেবো ঢেলে, ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটাকে পাউডার করে নেবো, নিয়ে আবার দেখাবো। এখন করছি আমি মুগ ডালের বরফি। ডালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এই যে একদম এরম ঝরঝরে শুকিয়ে গেছে। এবার কড়াই একটু ভেজে নেবো, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। ডাল হয়ে গেল রে। ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেবো। ডালটা গুঁড়িয়ে নিয়েছি, কড়াই ঘি দিয়ে দিয়েছি, আর কাজু আপনার ড্রাই ফ্রুট গুলো এনেছি, ঘিয়েতে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম, ঘি বেশি গরম হওয়ার আগে এগুলো দিয়েছি। এখন হচ্ছে মুগ ডালের বরফি বা হালুয়া যেটা করি। এবার দিয়ে দেবো ডালের গুঁড়োটা। মুগ ডালের বরফি বলছে, ঠিক আছে বরফি হচ্ছে। এবার ডাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে গুঁড়িয়েছি। হালুয়া করবো, একবার বলতে হালুয়া ঠিক করে বল, হালুয়া খাবি? তুই তো এটাই ভালোবাসিস খেতে, তাই খাবি, আমার কাজ সোজা হবে। ভাজা হয়ে গেছে, এইবার এই যে চিনি দিচ্ছি, যতটা ডাল তার থেকে একটু কম দিয়েছি চিনিটা, চিনি দিয়ে দিলাম। এবার এবার দুধ দিচ্ছি, আস্তে আস্তে একদম কমিয়ে দিয়েছি গ্যাস। এটা এবার আমি হয়ে গেছে থালায় ঢালছি। থালায় তুলে নিচ্ছি, তারপরে আবার দেখাবো কি হলো। ঠিক কি করব, হয়ে গেল আমাদের হালুয়া তৈরি। মেয়ে বললো হালুয়াই খাবো, বরফি খাবো না, তাই মুগের ডালের হালুয়া করলাম। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, করে দেবেন। না খাও, খাও খাও, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন, মুখটা না পুড়ে যায়, একটু ফুঁদিয়ে খাও, খাওয়া দেখাও। ফাটাফাটি হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। যেটা খাবো বলে তো সেটাই করে দিয়েছি।
একটাই একটা। বাহ, ভেরি গুড। মিষ্টির দোকান হবেই, পুজোর সময় হবে। হবেই।